দুটো দিন আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। যখনই ফোন করি হয় ওটিতে, নাহলে রাউন্ডে। কোনো জরুরি কোনো দরকার ছিল? দরকার ছিল, জরুরি কিনা বলতে পারবো না। একটা ঘটনা ঘটেছে, আপনাকে না বলতে পারলে না কিরকম হাঁপিয়ে উঠছিলাম। আর আপনি তো জানেন যে সেলিব্রেশন ব্যাপারটা ঠিক একা জমে না। সেলিব্রেশন? সেলিব্রেশন সেলিব্রেশন অনেক দিন পরে ছোটখাটো একটা জয়ের স্বাদ পেলাম। আপনি না থাকলেই জয়ের স্বাদ পাওয়া তো দূরের কথা, খেলাটাই খেলতে পারতাম না। যাই হোক, আমরা দুজনে চা খেতে খেতে ব্যাপারটা সেলিব্রেট করছি, এটাই সবচেয়ে আনন্দের। কি খুব রহস্য লাগছে? তো একটু লাগছে বই কি। কি ব্যাপারটা বলুন তো? দুলাল দাস নামে আপনার ওয়ার্ডের সেই পেশেন্টকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপনি জানেন না? ও, জানি। কি ব্যাপার ডক্টর রায়, এরপরেও আপনার মুখে কোনো খুশির অভিব্যক্তি আমি দেখতে পাচ্ছি না। না না ডক্টর দত্ত, আপনি ভুল করছেন। একজন দুলাল দাসের ওপর আমার তো কোনো রাগ কিংবা ক্ষোভ নেই। হ্যাঁ, দুলাল দাস একটা অসৎ উদ্দেশ্যে আমাদের হসপিটালের একটা বেড দখল করে রেখেছে। তার জন্য আমার তার উপর যতটা রাগ, তার থেকে অনেক বেশি রাগ তাদের ওপর যারা তাকে এই অন্যায় কাজটায় মদত দিয়েছে। কিন্তু ওই লোকটাকে যদি পুলিশ অ্যারেস্ট না করতো, তাহলে ওরা কি গা ঝাড়া দিত, নড়ে চড়ে বসতো? আপনার এতদিনের সমস্ত গ্রিভান্স ওরা ইগনোর করেছে, বলা ভালো আপনাকেই ওরা ইগনোর করেছে। ডিসচার্জ সার্টিফিকেট সই করার জন্য প্রেশারাইজ করেছে আপনাকে। হয়তো আপনাকে সেটা করতেও হতো যদি ঘটনাটা অন্যদিকে টার্ন না নিত। যাই হোক, ব্যাপারটা এক্সপোজড হয়ে গেছে, এটাই আমার কাছে স্বস্তির ঘটনা। এমনি এমনি হয়নি মশাই, এর পেছনে আমার একটু ছোটখাটো ভূমিকা আছে। আপনি তো জানেন, একদিন ওই ব্রজলালের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়েছিল, ওদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলাম। আমার মোরালিটি, আমার অনেস্টি নিয়ে লড়তে গিয়ে একদিন কখন সাপের ল্যাজে পা দিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি। সেই জীবনটাকে আমি মেনেও নিচ্ছিলাম, ছোটো জগন্নাথ করে রেখে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি এসে সব গোলমাল করে দিলেন। যেদিন আপনি আপনার ফ্রাস্ট্রেশনের কথা বলতে এসেছিলেন, সেদিন আপনার মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। 3 বছর আগের আমাকে। মুখে অন্য কথা বললেও সেদিন কিন্তু মনে মনে আমি একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম। আর সেই রাতেই, সেদিন রাতেই? আরে মশাই, আমাকেও তো 2-4 জন লোক চেনে, ভালোবাসে। আমার নিজের দরকারে অবশ্য তাদের কাছে কখনো কোনোদিন যাইনি, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারলাম না। এখন পুলিশের যিনি ডিজি, উনি একসময় আমার খুব ফ্যান ছিলেন, ভলিবল চ্যাম্পিয়ন ছিলাম, তো বাধ্য হয়ে তাকে ফোন করে জানালাম লোকটার সম্বন্ধে একটু ভালো করে ইনভেস্টিগেট করতে। And that is how he got arrested. আচ্ছা, তার মানে আপনি? কলকাঠিটা পিছন থেকে আমিই নেড়েছিলাম মশাই। কি দেখছেন? আপনি যখন প্রথম এসেছিলেন সেই তখনকার আমি আর এখনকার আমি অনেক ফারাক। আপনার জন্যই হয়েছে। এতদিন ওদের খেলার ঘটি হয়েছিলাম, এবার আমরাই খেলবো। মন্দিরা, কি আপনি? চম্পা, হিমপ্রভা দেবী, আপনি আপনি একা একা এরকম কেবিন ছেড়ে চলে এলেন কেন? যদি কিছু হতো? হলে তো মন্দ হতো না, আমার বেডটা আরো কারোর কাজে লাগতো। তবে এত সহজে কিছু হবার নয়। আপনাকে দেখলে কিন্তু নার্স খুব বকবে জানেন। আমাদের তো এখন সবার বেড ছেড়ে যাওয়া স্ট্রিক্টলি বারণ। বকুক, ওটুকু বকুনিতে আমার কিচ্ছু হবে না। এগুলি মন্দিরার অসুখটা বেড়েছে, আর আমি ওকে দেখতে আসবো না। কেমন আছো তুমি? ভালো। ভালো না ছাই,
সব সময় অনিয়ম করে, সারাদিন মন খারাপ করে বসে থাকে, ওষুধও খায় না ঠিক করে। ওর অসুখ বাড়বে না তো কি হবে? ওর কথা শুনবেন না তো, ও এরকম কথা বলে। ও তো ঠিকই বলেছে। ডক্টর রায়ও আমাকে বলেছেন তুমি নাকি ভীষণ ডিপ্রেশনে ভোগো। এটা তো ঠিক নয়, না, মোটেই না। অত ডিপ্রেশনে ভুগলে তুমি সারিয়ে উঠবে কি করে, বাড়ি ফিরবে কি করে? আমি চাইলেই কি আর সুস্থ হয়ে যাব? ঠিক আছে, ওরকম কথা বললে আমি আর তোমার সঙ্গে কথা বলে নষ্ট করবো না নিজের সময়। না না না, আমি আর ওরকম কথা বলবো না। ঠিক তো? ঠিক। এই যে এই মেয়েটাকে দেখেছো কেমন সুন্দর, হাসি খুশি, ছটফটে। তোমাকেও তো ওরকম হতে হবে, কি? হ্যাঁ, তা না হলে তুমি সেরে উঠবে কি করে? মনের জোরটাই তো আসল। জানো, আমার এক ভাগ্নে আছে, ও ওই রাজাবাজারে সায়েন্স কলেজে আছে, ও সায়েন্টিস্ট। 12 বছর আগে ওর ক্যান্সার হয়েছিল, তো আমরা তো বাড়ি শুদ্ধ লোক একেবারে ভেঙে পড়েছিলাম। ও কিন্তু ভাঙেনি, ও বম্বে গেল, নিজের ট্রিটমেন্ট করালো, সেরে উঠলো, ফিরে এলো। সে এখন একটু ওকে রেস্ট্রিকশানে থাকতে হয়। ও মাঝে মাঝে ওই বছরে একবার করে চেক আপ করাতে হয়, কিন্তু ও মনে কোনো ভাবনা চিন্তাও নেই জানো, খুব হাসি খুশি থাকে। হাসতে হাসতে আমাকে কি বললো জানো, মামি আমাকে আর আমার আর কোনো ভাবনা চিন্তা নেই, আমি যমরাজের কাছে অত সহজে নিজেকে সারেন্ডার করছি না। জীবনকে ভালোবাসতে হয়, নিজের যত্ন নিতে হয়। ভালো থাকা না থাকা তো তোমার নিজের উপরে নির্ভর করছে, তাই না? এই তো সেদিন আমার কেবিনে গিয়ে কি সুন্দর গান শুনিয়ে এলে, আমার কত ভালো লেগেছিল। তোমার মতো মেয়ে এরকম ভেঙে পড়বে কেন? হুম? ডক্টর রায়, এই যুক্তিটা কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মন্দিরা কিডনি জোগাড় করতে না পারলে ও নিজের অপারেশনটাও নিজে করাবে না? বসুন বসুন, ছেলে মানুষ তো একটু ইমোশনাল হয়ে পড়েছে এই আর কি। না না, কোনো ইমোশন টিমোশন কিচ্ছু না। ও তো আমার বোন, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও ভীষণ একগুঁয়ে আর জেদি, যেটা ভাববে করবে সেটা করেই ছাড়বে। আসলে ও আমাদের পরিবারের ছোট তো, তো প্রথম থেকেই ও যেটা ভেবেছে করবে সে তার বিরুদ্ধে আমরা কোনো সময় যাইনি, আর সেটাই কিন্তু এখন অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। না না, অতটা ঘাবড়াবেন না। বাঁচতে হলে ট্রান্সপ্লান্টেশনটা যে করাতে হবে সেটাও খুব ভালো করেই বোঝে। আসলে পাশাপাশি থাকতে থাকতে যা হয় আর কি, একটা অন্তরঙ্গতা তৈরি হয়, তো সেই কারণেই। সেরকম হলে না হয় অপারেশনটা পিছিয়ে দেওয়া যাবে কয়েকদিন। কেন? এর কারণটা কি আমি তো বুঝতে পারি না, যে অন্যের জন্য ও কেন সাফার করবে? আর তাছাড়া এরপরে যদি অন্যরকম কোনো বিপদ টিপদ হয়ে যায় তখন? আপনি তো একজন সুস্থ মানুষ, হেঁটে চলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আপনার শরীরে কোনো ডিসঅর্ডার নেই। তাই আপনার জায়গা থেকে আপনি চম্পার ব্যাপারটা বুঝতে পারবেন না। কিন্তু যেহেতু চম্পা অসুস্থ, তাই সে তার জায়গা থেকে মন্দিরার কষ্টটা কিন্তু বুঝতে পারছে। আর সেক্ষেত্রে তার বন্ধুর জন্য এই সহমর্মিতা আমাদের তো শ্রদ্ধার চোখে দেখা উচিত, তাই না? তাই বলে ভাববেন না আপনার বোনের জন্য আপনার উদ্বেগের ব্যাপারটা কিন্তু আমার নজরে এড়িয়ে গেছে না। তবে অপারেশনে দেরি হলে কিছু ক্ষতি হবে না, আমি তো বলছি। আর এর মধ্যে দরকারি কাজগুলো আপনি সেরে নিন, কারণ অপারেশনের পরে আপনাকে তো কিছুদিন রেস্ট নিতে হবে। হ্যালো, হ্যাঁ বলো মল্লিকা। প্রেশার কত? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার,
এখনো মুখ গোমরা করে আছে কেন মেয়েটা? দেখুন না, একদম রামগরুরের ছানা হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে রামগরুরের ছানা হয়ে যাচ্ছে। এত করে বোঝালাম, কোনো ফল হলো না। কি সুয়াস্তি নেই মনে, মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে, কান পেতে তাই শোনে। ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে। হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা, রামগরুরের লাগছে ব্যথা, বুঝছে নাকি তারা? হেসেছে দেখুন, রামগরুরের ছানা এতক্ষণে হেসেছে। বাবা, কি ব্যাপার, আপনি এভাবে কেবিন ছেড়ে বাইরে এসেছেন কেন? আমি দিকে হন্ত হন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছি আপনাকে। চলুন চলুন। সত্যিকারের রামগরুরের ছানা। প্রেশার কত? 70 কোয়ারিং। ও মাই গড, আসলে টাকা কিন্তু দিতেই হবে মনে হচ্ছে। ডক্টর রায় তো এখনো এনে না, কি করবো কিছু বুঝতে পারছি না। পালস পাওয়া যাচ্ছে? পালস তো নেই মনে হচ্ছে। কি দেওয়া হয়েছে? ক্যাড্রিন দেওয়া হয়েছে দুটো। ডেকাড্রন দেওয়া হয়েছে? ডক্টর রায়ের জন্য ওয়েট করছি, উনি এলে একটা সাজেশন নেওয়া যেত আর কি। মনে হচ্ছে অ্যাড্রিনালিন দিতে হবে। ডক্টর রায় একটু অপেক্ষা করি। হ্যাঁ, দেখছি। পেশেন্টকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছিল। ডায়েট পুশ করা হয়েছে কিন্তু অ্যানাফাইল্যাক্সিস সেটেল করে গেছে। কি দিয়েছো? ক্যাড্রিন দুটো, কিন্তু সিঙ্ক করে যাচ্ছে। পালস বেড? পালস তো আচ্ছা। পালস পাচ্ছে প্রেশার? 70 কোয়ারি। শরীরটা ফুলে যাচ্ছে, কিছুতেই আটকানো যাচ্ছে না স্যার। অ্যাড্রিনালিন চার্জ করো। আর সমস্ত শরীরটা ফুলে যাচ্ছে। হ্যাঁ, অ্যালার্জি কিছুতেই আছে? আটকানো যাচ্ছে না। Tablet বাধ্য দিয়েছো? হয়ে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাবলেট দিয়েছি। বাধ্য হয়ে আপনাকে ডাকলাম, আপনার এত হেল্পলেস লাগছিল আমাদের এখানে। অলরাইট, আমি সম্বন্ধকে এখন সব বুঝিয়ে দিয়ে এসেছি। ডক্টর, মেট্রন বললেন অ্যাড্রিনালিন পাওয়া যাচ্ছে না। হোয়াট? শাশ্বতীদি কথা বলেন? শাশ্বতীদির কোনো দোষ নেই। শাশ্বতীদির এখন ডিউটি না, এখন কেয়াদির ডিউটি। স্টোর থেকে বললো যে এটা পাওয়া যাবে না। মল্লিকা, তুমি একটু মাসাজটা চালিয়ে যাও, আমি আসছি। আপনি কি ডিপার্টমেন্টে যাচ্ছেন স্যার? মানে ক্যাড্রিন যদি কোনো কাজ না হয় তাহলে? কাজ না হলে আমরা কি করবো? আমরা তো মন্ত্র জানি না যে মন্ত্র দিয়ে ভালো করে দেবো। হাতের কাছে যদি সময় মতো ওষুধ না পাওয়া যায়। এনিওয়ে, মাই প্রেজেন্স ইজ নো মোর রিকোয়ার্ড। কেমন আছেন? আপনার স্টকে নাকি অ্যাড্রিনালিন নেই? কি ব্যাপার বলুন তো স্যার, আপনি নিজেই এলেন? ডেকোরামটা মানতে শিখুন, পাটা নামিয়ে বসুন। আপনার স্টকে নাকি অ্যাড্রিনালিন নেই? দেখুন স্যার, এবারে কিন্তু আপনি অফিস ডেকোরামটা মানছেন না। কি বলতে চাইছেন আপনি? আমার স্টকে কি ওষুধ আছে বা নেই সেটা জানবার অধিকার কিন্তু স্যার আপনার নেই। আলবাত আছে। ওটিতে একটা পেশেন্ট মারা যাচ্ছে আর আপনি অ্যাড্রিনালিন না দিয়ে সিস্টারকে ফিরিয়ে দিয়েছেন। পেশেন্ট যদি মারা যায় তো পেশেন্ট পার্টি তো আমাদের উপর হামলা করবে। আপনি ওষুধ স্টকে থাকা সত্ত্বেও পাঠাননি, এই কথাটা তো শুনতে চাইবেন। দেখুন স্যার, আপনি এই ব্যাপারে দুটো ছোট্ট ভুল করছেন। প্রথমত, আপনার সিস্টার অফিস ডেকোরামটা না মেনে প্রেসক্রিপশন নিয়ে সোজা আমার কাছে চলে এসেছিল। ওর জানা উচিত ছিল আমার এখানে আসার আগে ওটা মেট্রনকে দিয়ে সই করানো দরকার। আর সেকেন্ডারি স্যার, ওষুধটা যে আমার স্টকে আছেই এটা তো আপনি জোর গলা বলতে পারেননি না, আমিও পারি না। তার মানে ওষুধ যে আপনার স্টকে নেই? তাও হতে পারে। আবার এমনও হতে পারে যে ওষুধটা আজকে অথবা গতকাল স্টকে এসেছে, আমার স্টক রেজিস্টারে এন্ট্রি করা হয়নি। কেন এন্ট্রি করা হয়নি সেটা জানতে পারি কি? দেখুন স্যার, আপনি ডক্টর,
আমার চেয়ে একটু বেশি হয়তো পড়াশোনা করেছেন, এটা তো আমি মানতে বাধ্য। কিন্তু স্যার, কোনো পেশেন্টকে কোনো বিশেষ ওষুধ কেন প্রেসক্রাইব করলেন, এই প্রশ্নটা আমার মুখ থেকে শুনতে কি আপনার ভালো লাগবে? ডেফিনেটলি নট, কারণ ডাক্তারটা আমি, আপনি নন। ঠিক একই রকমভাবে আমি যদি বলি স্টক অ্যাকাউন্টিংটা আমার সাবজেক্ট, আপনার নয়। ও ঠিক আছে, আমাকে 2টো অ্যাড্রিনালিন দিন এক্ষুনি। না, অ্যাড্রিনালিন নেই। ভালো করে দেখে বলুন। এইমাত্র বলেন যে নতুন স্টক এসেছে, আপনার যদি ওল্ড স্টক ফুরিয়ে গিয়ে থাকে তাহলে নতুন স্টক থেকে দিন। দেখুন স্যার, আপনাকে তো আমি বলেছি ওষুধটা স্টকে নেই। নেই? না। ঠিক আছে। বাহ, নিজেকে একবারে ভগবান ভেবে বসে আছে। হ্যালো। কত বড় বড় কথা, কত ভালো ভালো কথা আমরা বলি না? দাবি করি যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটছে, হাসপাতালগুলো সব ভালোভাবে চলছে, এই তার নমুনা। আপনি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়েছেন। উত্তেজিত হওয়ার মতো ঘটনা ঘটে উত্তেজিত হওয়াটাই তো উচিত। তার থেকে পেশেন্ট পার্টিকে বলে দিন যে তার তারকেশ্বরে গিয়ে হত্যা দিক, তাবিজ কবজ মাদুল এইসব করুক, টোটকা করুক। এইভাবে কথা বলে তো আর প্রবলেমটার কোনো সলিউশন হবে না। আপনি বসে পিসফুলি আপনার গ্রিভান্সটা ডিসকাস করুন। বসুন বসুন। ওটিতে একজন পেশেন্ট সিঙ্ক করছে, তাকে অ্যাড্রিনালিন দেওয়া দরকার, কিন্তু ওষুধটা আমাদের স্টকে নেই। এরপর কি হবে? পেশেন্ট পার্টি বলবে যে ডাক্তারের নেগলিজেন্সে রোগী মারা গেছে। তারপর পিঠে চামড়া গুটিয়ে নেওয়ার জন্য ডাক্তারদের খুঁজবে, কাগজপত্রে লেখা হবে যে ডাক্তাররা কেয়ারলেস, ইনকম্পিটেন্ট। ডিসকাস্টিং। স্টকে অ্যাড্রিনালিন নেই? কে বলল? সিস্টাররা না মেট্রন? শাশ্বতী পাল যদি ডিউটিতে থাকতেন এবং স্টকে যদি ওষুধটা থাকতো, তাহলে আমি জানি যে সেটা আমার কাছে পৌঁছতে বড়জোর 1 থেকে 1.5 মিনিট লাগতো। বাট ভেরি আনফর্চুনেটলি স্টকেই ওষুধটা নেই, আর সেটা আমি স্টোরে নির্মল বাবুর কাছ থেকে কনফার্ম করেছি। নির্মল বাবু? ইয়েস, আমাদের ওষুধটাই স্টকে নেই। আপনি স্টোরে গিয়েছিলেন? গিয়েছিলাম। একটা পেশেন্ট মারা যাচ্ছে, তার জন্য একজন ডাক্তার তো এটা করতেই পারে। না, তা পারে, সেটা কথা নয়। না না, কোনো কথা নেই। কথা দিয়ে পেশেন্ট বাঁচানো যায় না। ওষুধ চাই যেটা আমাদের স্টকে নেই। ঠিক আছে, আপনি বড্ড বেশি অধৈর্য হয়ে পড়েছেন। দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ নির্মল বাবু, একবার আমার ঘরে আসুন তো। হ্যাঁ এখনই। আমার মনে হয় কথা একটু ভুল হচ্ছে। আমি ওই গত মাসের সার্কুলারটা আসার পর থেকে একদম রেগুলার ওই উইকলি ইনভেন্টরি মনিটর করি, নিজে দেখে শুনে সই করি। কোনো ওষুধের শর্টেজ থাকতেই পারে না। নির্মল বাবু আমাকে নিজে বলেছেন যে ওষুধটা স্টকে নেই। শুধু তাই নয়, আমি গিয়েছি বলে ডেকোরামের প্রশ্ন তুলেছেন। না, সেটা উনি তুলতেই পারেন। আফটার অল একজন ডাক্তার গিয়ে স্টোরে ওষুধের খোঁজ খবর করছে, এই ব্যাপারটা যথেষ্ট হাস্যকর। না, আর তাছাড়া আমি যেটা সাজেস্ট করি আপনাকে, যে আপনার যে ওষুধটা দরকার, অ্যাড্রিনালিন বা হোয়াট এভার, আপনি রিকুইজিশনটা পাঠিয়ে দিন। সিস্টার হয়ে মেট্রনকে দিয়ে সেটা ওটিতে চলে যাবে। আপনি নিজে কেন যাবেন? আর ততক্ষণ যদি পেশেন্ট সার্ভাইভ না করে? এত বড় একটা হসপিটালে কিছু নিয়ম তো মানতেই হবে। তা নিয়মটাই বড়, পেশেন্টটা নয়। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনি আমার ডেকেছেন স্যার? আচ্ছা নির্মল বাবু, আমাদের স্টকে অ্যাড্রিনালিন নেই? আছে মনে হয় স্যার, কিন্তু খাতাটা একবার দেখতে হবে। আপনি যে আমাকে তখন বললেন যে স্টকে অ্যাড্রিনালিন নেই। না, আমি তো আপনাকে বলিনি নেই, আমি বলেছি খাতাটা দেখতে। আপনি আমাকে বলেছেন স্টকে অ্যাড্রিনালিন নেই। না, আপনি কি বলতে চাইছেন আমি মিথ্যে কথা বলেছি? সত্যি মিথ্যে আপনি ভালো জানেন। কিন্তু দাঁড়ান, একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, যে আপনার এমন একটা জায়গায় চাকরি করা উচিত ছিল যেখানে মানুষের বাঁচা মারা আপনার উপর নির্ভর করেন। আপনি কিন্তু আপনার এখতিয়ারের বাইরে চলে আসছেন। What do you mean? আপনি ভুল করছেন যে আমি আপনার আন্ডারে কাজ করি। কে কার আন্ডারে কাজ করে সেটা বড় কথা নয়, কিন্তু প্রত্যেকে মনে রাখা উচিত এটা হাসপাতাল। ডক্টর রয় প্লিজ দাঁড়ান, এবার আমাকে আমার কাজটা করতে কি দিন। কাজ করছেন এই তো নমুনাটা। নির্মল
বাবু আপনি এখন গিয়ে খোঁজ করুন অ্যাড্রিনালিন আছে কিনা, যদি থাকে তাহলে ইমিডিয়েটলি মেট্রন অফিসে পাঠিয়ে দিতে বলুন এবং উনি যেন ইমিডিয়েটলি ওটিতে পাঠিয়ে দেন। তার কোনো প্রয়োজন নেই। যখন ওষুধের প্রয়োজন ছিল তখন ওষুধ পৌঁছয়নি। এরপরেও যদি পেশেন্ট বেঁচে থাকে তাহলে বুঝতে হবে আমাদের চিকিৎসা তার কোনো প্রয়োজন নেই। ডক্টর